আমরা আন্দোলন করেছি শেখ হাসিনা চলে যাক, আর এখন আন্দোলন করতেছি আমরা শেখ হাসিনা। এদের চামড়া থাকবো না, আমাদের বরাদ্দ টাকা নিয়ে ওরা রাজনীতি করবো, এটা আমরা মান্য নিব নয় কেন। আর এখন আন্দোলন করতেছি আমরা শেখ হাসিনা আসলে আমাদের। আরে সমন্বয়করা, এদের চামড়া থাকবো না, আমাদের বরাদ্দ টাকা নিয়ে ওরা রাজনীতি করবো, এটা আমরা মান্য নিব নয় কেন না। এখানে যে চিকিৎসা দেওয়া হয়েছিল এর বাইরে ওনারা আর উন্নত কোনো ধরনের চিকিৎসা ওনারা পান নাই। ভুল হয়ে গেছে বাবা, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আরে সমন্বয়করা, এদের চামড়া থাকবো না, আমরা এদেরকে গাড় দিছি, এই জন্য আজকে ওরা সমন্বয়ক। এই সমন্বয়করা আজকে এদের ভিতরে লোক ঢুকে গেছে গা, দেখছে সমন্বয়ক হয়ে কোয়ারিগারি টাকা পাওয়া যায়, এখন এমপি মন্ত্রীর লোক ঢুকে গেছে গা। ওরা এমপি মন্ত্রী হওয়ার জন্য যে পরিমাণ কাজ করতেছে তার নিম্নতম কাজও আমাদের জন্য করে নাই। আপনারা দেখছেন, আপনারা দেখছেন যে তারা রাজনৈতিক দল গঠন করে এমপি মন্ত্রী হওয়ার জন্য যে পরিমাণ পরিশ্রম করতেছে, অথচ আমাদের আত্মত্যাগের বিনিময়ে তারা আজকে সমন্বয়ক, আমাদের আত্মত্যাগের বিনিময়ে তারা আজকে উপদেষ্টা। তারা দেখছে সমন্বয় করার পরে কারিগরি টেওয়া পাওয়া যা ওর মনের মধ্যে লোভ জন্মাইছে যে আমরা সামনে এমপি মন্ত্রী হবো, আমরা কারিগরি টাকা খাবো। আর এই আন্দোলনের আগেও তো এই সমন্বয়করা 5 জনের চা খাইলে একজনের পকেটে দিতে পারে নাই, এখন এত বড় বড় দামি গাড়ি চড়ে কৈতিকটা এরা কোন আল্লাহর দুনির প্রদীপ পাইছে। এরা যে এই যে বাংলা মোটরের মতো জায়গায় এত বড় ভবনে এত সুন্দর জায়গায় অফিস করছে কয়েকটা, এই টাকা কই পা কোথেকে আসলো? আমাদের বরাদ্দ টাকা নিয়ে ওরা রাজনীতি করবো, এটা আমরা মান্য নিব নয় কেন না। ফাঁসি দেব রাষ্ট্রের জন্য, বুলেটের সামনে বুক চেতায় দাঁড়াইছি, আবারও এই বৈষম্যের বিরুদ্ধে আমরা আবার বুক চেতায় রাজপথে আইছি। হয় গুলি করো, নাইলে আমাদের স্বীকৃতি দাও। আমরা আগে থাকতাম শেখ হাসিনা চলে যাক। আমরা কেন আজকে বৈষম্যের শিকার? আমরা কেন ধারে ধারে ঘুরবো? আমরা কেন জুলে ফাউন্ডেশনে যাইয়া ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন আমরা কেন বসে থাকবো? আমাদের সন্তানদের কি লেখাপড়া নাই? আমার সন্তানদের কি কাজ নাই? আমরা কেন যাব? আমরা ক্যাটাগরি করছে, এই ক্যাটাগরি তো আমরা মানি না। আমরা সবাই আহতরা এক, আমরা সব আহতরা এক। আমরা আজকে কালকে দেখলাম শহীদ পরিবাররা রাস্তায়। জি, ধিক্কার জানাই আমি এই সরকারকে, যারা আমাদের রক্তের বিনিময়ে আমাদের সন্তানদের রক্তের উপর এই সরকার দাঁড়িয়ে আজ এই নিহত পরিবাররা রাস্তায়, আহত পরিবাররা রাস্তায়। কেন আমরা রাস্তায় থাকবো? আমরা চাই না, আমরা চাই না এই বৈষম্যের শিকার। কেন আমরা এই বৈষম্যের শিকার হবো? আমরা চাই শেখ হাসিনার বিচার হোক। আমরা আগে থাকতাম শেখ হাসিনা চলে যাক, আমরা আন্দোলন করেছি শেখ হাসিনা চলে যাক, আর এখন আন্দোলন করতেছি আমরা শেখ হাসিনা আসলে আমাদের কি হবে? কেন আমরা এটা ভয়ে থাকবো? কি জন্য আমরা এর ভয়ে থাকবো? আমরা এই ভয় চাই না। আমাদেরকে হয়তো বেঁচে থাকার অধিকার দেন, না হয় আমাদেরকে মেরে ফেলুন। একজন মানুষের যদি 10% ভিশন লস হয় আঘাতের কারণে, তার হয়তো 90% থেকে গেল, সে 90 থেকে 95-এ সে উন্নীত হওয়ার সম্ভাবনা আছে। আর যার 0% আছে, যার 5% আছে, তার 1 ভাগ 2 ভাগের বেশি হয়তো উন্নতি হওয়ার চান্স কম। তো অধিকাংশ রোগীদেরই কিন্তু গুলিতে আহত হয়েছিলেন এবং তাদের শুরুতেই কিন্তু দৃষ্টিশক্তি একদম খারাপ অবস্থায় আমাদের কাছে প্রেজেন্ট করে। তো আমরা চেষ্টা করেছিলাম যে আকৃতিগত ঠিক রাখা এবং এর মধ্যে থেকে যদি তাদের 2%, 5%, 10% যতটুকু তাদের উন্নতির সুযোগ থাকে সেই সুযোগটা আমরা নিতে চেষ্টা করেছি। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে এই পর্যন্ত কি কাউকে বিদেশে পাঠানো হয়েছে চিকিৎসা? হ্যাঁ, আমাদের প্রায় এই পর্যন্ত 11 জনের মতো দেশের বাইরে গিয়েছিলেন এবং আমি চক্ষু রোগী, এবং এখনও পর্যন্ত 9 জন আছেন, 2 জন ফেরত আসছেন। এবং যে 2 জন ফেরত এসেছেন আমি যতটুকু জানি যে ওনাদের ভাষ্য হচ্ছে গিয়া এখানে যে চিকিৎসা দেওয়া হয়েছিল এর বাইরে ওনারা আর উন্নত কোনো ধরনের চিকিৎসা ওনারা পান নাই। এবং যে 8-9 জন, এখন যে 8 জন দেশের বাইরে আছেন ওনাদের সাথে আমার যোগাযোগ হয়, ওনারা বলছেন যে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন, এই চিকিৎসার মধ্যে বাংলাদেশের চিকিৎসার থেকে কোনো ধরনের ফারাক নাই। দ্যাট মিনস ওনারা যে দৃষ্টিশক্তি উন্নতির আশায় গিয়েছিলেন সেই আশাটা ওনারা দেখতে পাচ্ছেন।